Hello everyone out there, welcome back to my channel Partly Bohemian and welcome to an episode of Machine and Me. আজকে চলে এসেছি দুর্গাপুরে টু বি ভেরি স্পেসিফিক ব্যানার্জি নিশানের শোরুমে। আর আজকে আমরা ডিসকাস করব 2024 এ এসে যে নতুন ফেসলিফটেড নিসান ম্যাগনাইটটা চলে এসেছে ইন্ডিয়ান মার্কেটে, সেই নিসান ম্যাগনাইটের টেকনা প্লাস ভেরিয়েন্টটার সম্পর্কে। তো এই গাড়িটা সম্পর্কে ডিসকাস করার আগে একটা 5 লাইন আমাদের দিয়ে দিই। মানে এই গাড়িটাতে আমি নতুন কি পাবো যদি আমি কম্পেয়ার করি প্রিভিয়াস জেনারেশনের নিসান ম্যাগনাইটটার সাথে। দেন এখানে আপনি ফ্রন্টের একটা ওয়াইডার গ্রিল পাবেন, যদি আমি আউটার লুকসের কথা বলি লার্জার হুইল পাবেন এবং কেবিনের ভেতরেও একটা রিফ্রেশ ড্যাশ পাবেন এবং তার সঙ্গে অনেক নতুন ফিচার্সও পাবেন, যেটা আগের নিসান ম্যাগনাইটটাতে আপনি পাচ্ছিলেন না। এবং কয়েকটা জায়গাতে এমন অনেক কটা ফিচার্স পাবেন যেটা সেগমেন্টে ফার্স্ট। তো এই বিউটিফুল মাস্কুলার লুকসের এই গাড়িটার সম্পর্কে এবার একটা করে জিনিস ডিসকাস করা যাক। তো ফার্স্ট ডিসকাস করবো এই ডাইমেনশনটা, কারণ আমার মনে হয় ডাইমেনশন একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। আর গাড়িটার সম্পর্কে ফ্যামিলিয়ার হতে গেলে, যে কোনো গাড়ি সম্পর্কে ফ্যামিলিয়ার হতে গেলে এই বেসিক কোয়ারিজগুলো সবার মনেই থাকে। তো এখানে আপনি 2500 mm এর হুইল বেস পাবেন এবং এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা কিন্তু বেশ ভালো, 205 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন এবং এই গাড়িটার ফুয়েল ট্যাঙ্কের যে ক্যাপাসিটি সেটা 40 লিটারের। তো মোটামুটি এটা গেল একটা ছোট ইনফরমেশন অ্যাবাউট দ্য ডাইমেনশন। এরপর আমরা শুরু করব এর ভেরিয়েন্টগুলো কী সেই নোটটা থেকে। তো এই গাড়িটাতে আপনি 4টে ভেরিয়েন্ট পাবেন। একটা হচ্ছে 1 লিটার পেট্রোল ম্যানুয়াল, 1 লিটার পেট্রোল উইথ অটোমেটিক অ্যান্ড 1 লিটার টার্বো পেট্রোল উইথ ম্যানুয়াল অ্যান্ড 1 লিটার টার্বো পেট্রোল উইথ সিভিটি। আর আপনাদের সামনে নিসান ম্যাগনাইট টেকনা প্লাসের যে ভেরিয়েন্টটা দাঁড়িয়ে রয়েছে সেটা অ্যাকচুয়ালি 1 লিটার পেট্রোল ম্যানুয়াল ভেরিয়েন্ট এবং সমস্ত কটা ভেরিয়েন্টেতেই আপনি 999 সিসির ইঞ্জিন পেয়ে যাবেন এবং 1 লিটার পেট্রোল ম্যানুয়ালটাতে আপনি 72 PS ম্যাক্সিমাম পাওয়ার পাবেন, 6250 RPM-এ এবং 96 নিউটন পিক টর্কটা পেয়ে যাবেন 3400 থেকে 3600 RPM-এর মধ্যে। তো এটা গেল ইঞ্জিন রিলেটেড কিছু ইনফরমেশন। দেন এবার শুরু করব এর ফ্রন্টের লুকসটা থেকে। দেন দিস দ্য বিউটিফুল ফ্রন্ট লুকস অফ দিস ম্যাগনাইট। মানে আপনি এখানে প্রমিনেন্ট একটা নোজ পাবেন এবং এই নোজটার মাঝখানে হানিকম গ্রিল টাইপের পাবেন, গ্লসি পেন্ট রয়েছে, এখানে গ্লসি ব্ল্যাক পেন্টের ট্রিটমেন্ট রয়েছে, মাঝখানে নিসানের ব্র্যান্ডিংটা রয়েছে এবং নিসানের ব্র্যান্ডিংটা ঠিক নিচে একটা ছোট্ট ক্যামেরাও পেয়ে যাবেন এবং এই গ্রিলটা ক্রোম দ্বারা সারাউন্ডেড, যার জন্য কিন্তু বেশ সুন্দর লাগছে, অ্যাট্রাকটিভ লাগছে এবং তার সঙ্গে দুদিকে ডিআরএল পেয়ে যাবেন বুমেরাং শেপ এবং এর হেডলাইট ইউনিটের কথা যদি আমি বলি দেন আপনি এখানে এলইডি বাই প্রজেক্টর অটো হেডল্যাম্প পেয়ে যাবেন। অ্যান্ড নিচের এই ডিজাইনটা এরা ক্লেম যেটা বলছে আর কি, মানে নিসানের পরিভাষায় যদি আমি বলি দেন আপনি এখানে একটা ফ্লোটিং স্কিড প্লেটও পেয়ে যাবেন। সো ওভারঅল ফ্রন্টের লুকসটা কিন্তু বেশ রোবাস্ট মাস্কুলার একটা লুকস পেয়ে যাবেন। যদি আপনাদের মাসলওয়ালা লুকসের 4 হুইলার্স পছন্দ হয়ে থাকে দেন ডেফিনেটলি এই গাড়িটা কিন্তু আলাদা করে আপনার নজর কাড়বেই। সাইডে চলে এলে আগেন চেঞ্জ তো এখানেও পাবেন আপনি, যেমন এখানে আপনি 16 ইঞ্চের হুইল পাবেন, যেটা আগে 15 ইঞ্চের পাচ্ছিলেন আগের ভেরিয়েন্টগুলোতে, সেটা এখন 16 ইঞ্চের পেয়ে যাবেন উইথ ডায়মন্ড কাট অ্যালয়, যেটা ডুয়েল টোন যুক্ত। তার সঙ্গে প্রমিনেন্ট হুইল আর্ক পাবেন ফ্রন্টে রেয়ারেও এবং সুন্দর একটা ব্ল্যাক হুইল ক্ল্যাডিং রয়েছে এবং মাঝখানে কিন্তু সিলভার কালারের একটা ইনসার্টও রয়েছে। এখানে ম্যাগনাইটের বিউটিফুল ব্র্যান্ডিং রয়েছে অ্যান্ড এখানে পিয়ানো ব্ল্যাক কালারের মিরারটা রয়েছে, তার নিচে এখানে ক্যামেরা আপনি দেখতে পেয়ে যাবেন। অ্যান্ড এখানে আপনি যে ডোর হ্যান্ডেলগুলোর কথা যদি আমি বলি, ডোর হ্যান্ডেলগুলোতে কিন্তু আপনি ক্রোমের টাচ পেয়ে যাবেন এবং ক্রোম বেল্ট গার্নিশটাও কিন্তু আপনি এই গাড়িটাতে দেখতে পেয়ে যাবেন। ওপরে স্কিড প্লেট পেয়ে যাবেন সিলভার কালারের এবং এই স্কিড প্লেটটার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে এই স্কিড প্লেটটা আপ টু 50 কেজি অবধি লোড কিন্তু ক্যারি করতে পারে। সো দেখতে যেমন শক্তপোক্ত, গাড়িটাতে কিন্তু লোড ক্যারিং ক্যাপাসিটির দিক থেকে দেখতে গেলেও কিন্তু বেশ ভালো একটা ক্যারিং ক্যাপাসিটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো গাড়িটার রেয়ারে চলে এলে এটা হচ্ছে গাড়িটার রেয়ার লুকস। ওপরে শার্ক ফিন অ্যান্টেনা পাবেন,
হাই মাউন্টেড স্টপ ল্যাম্প পাবেন উইথ ইন্ডিকেটর স্পয়লার, এবং স্পয়লারের ডিজাইনটা মারাত্মক ভালো, মানে ভীষণ স্পোর্টি একটা স্পয়লার আপনি দেখতে পেয়ে যাবেন। অ্যান্ড বিলিভ মি, সামনাসামনি না দেখলে অতটা বুঝতে পারবেন না। এবং এখানে ডিফগার পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে ওয়াইপারটাও পেয়ে যাচ্ছেন। নিসানের ছোট্ট করে ব্র্যান্ডিং রয়েছে, ম্যাগনাইটেড ব্র্যান্ডিং রয়েছে, এবং এখানে যে টেল ল্যাম্পটা পাবেন সেটা হানিকম গ্রেডিয়েন্ট এফেক্ট যুক্ত এবং দেখতে এটা ভীষণ সুন্দর। আর তার নিচে আপনি এখানে সিলভার কালারের স্কিড প্লেটটাও পেয়ে যাচ্ছেন। আমি যদি গাড়িটার বুটটাকে ওপেন করি, আপনি এখানে ডিসেন্ট একটা বুট স্পেস পেয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি এখানে আপনি যে বুট স্পেসটা পাবেন সেটা 336 লিটারের। তবে সেকেন্ড রো সিটটাকে যদি আপনি ফোল্ড করেন, দেন ফোল্ড করার পর আপনি এখানের বুট স্পেসটা আরও এক্সটেন্ড করতে পারবেন, তখন সেটা হয়ে যাবে 690 লিটারের। অ্যান্ড এইটার একটাই সমস্যা যেটা আমার পার্টিকুলারলি মনে হচ্ছে, এর লোডিং লিফটটা বেশ নিচে, মানে মালটাকে তুলে আপনাকে এখানে রাখতে গেলে একটুখানি প্রবলেম ফেস করতে হবে। আদারওয়াইজ কিন্তু এই জায়গাটা বেশ ফ্ল্যাট, বেশ ইউজেবল। অ্যান্ড এইখানে আপনি এর স্পেয়ার টায়ারটা পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু 16 ইঞ্চের না, যেটা কিন্তু 14 ইঞ্চের, এবং এটা স্টিল টায়ার। অ্যান্ড এখানে পার্সেল ট্রে পেয়ে যাচ্ছেন। তো এই হলো এই গাড়িটার রিয়ারের লুকসটা। তো ওভারঅল এই গাড়িটার লুকসটা আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন। তো এরপর গাড়িটার ইন্টেরিয়রে গিয়ে বাকি কথাগুলো বলা যাক। অ্যান্ড দিস ইজ দ্য ফব কি অফ দিস কার। আর এই কিটাতে একটা গল্প আছে। 1.8 মিটার ইফ আই নট রং চলে যাওয়ার পর অটোমেটিক্যালি গাড়িটা লক আনলক হয়ে যায়। সো একটা বেশ ভালো জিনিস, মানে বারবার আপনাকে কিগুলোকে প্রেস করে লক আনলক করতে হবে না। And this is the beautiful interior of Nissan Magnite Tecna Plus. Seriously, বেশ রিচ আপনার লাগবে, বেশ প্রিমিয়াম আপনার লাগবে কেবিনের লেআউটটা। আমি যদি এখানে দেখাই একটা, মানে যেটাকে আমরা বলি ট্যান কালার, মানে অরেঞ্জি টাইপের ব্রাউনিশ কালারের কম্বিনেশন আপনি এখানে পাবেন। নিটলি স্টিচড করা সফট টাচ মেটেরিয়াল, এবং এটা কিন্তু লেদারের, এবং দেখতে বেশ ভালো লাগছে। এখানে প্লাস্টিক হার্ড একটু সামান্য নচি নচি ফিল হলেও এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। তার সঙ্গে এখানে আপনি ম্যাগনাইটের ব্র্যান্ডিংটা পেয়ে যাবেন, হানিকম এফেক্টটা এখানেও পেয়ে যাবেন। অ্যান্ড এইখানে প্লাস্টিকের কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো, তার সঙ্গে এখানে সিলভার লাইনিংটা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আমি যদি সিটটার কথা বলি, ইটস আ বিউটিফুল লুকিং সিট, এবং এইখানেও কিন্তু মাল্টিপল কালার আপনি পেয়ে যাবেন। ব্ল্যাক পেয়ে যাবেন, অরেঞ্জি ব্রাউন কালারটা পেয়ে যাবেন, এখানে স্টিচের মধ্যে ব্ল্যাক রয়েছে, কিছুটা ব্লুইশ ব্ল্যাক রয়েছে, অ্যান্ড এখানে অ্যাগেন অরেঞ্জ ব্রাউন কালারটা রয়েছে। স্টিচিংটাও বেশ সুন্দর, এবং সিটটা দেখতে কিন্তু ভীষণ প্রিমিয়াম আপনার লাগবে। এবং এই সিটটার মধ্যে একটা স্পেশালিটি আছে, এটা অ্যাকচুয়ালি হিল্ড গার্ড টেকযুক্ত লেদার কুইল্টেড সিট। অ্যান্ড এরপর গাড়িটার ভেতরে বসবো এবং ভেতরে বসে ভেতর থেকে দেখবো, এবং তার আগে আপনি এখানে ম্যানুয়াল অ্যাডজাস্টেবিলিটি অপশন পেয়ে যাচ্ছেন। আপনি আপনার প্রয়োজন মতো করে সিটের হাইটটাকে কমা বাড়া করতে পারেন। তো এই গেল বাইরের কথাটা, এরপর চলে যাব ভেতরে। অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল ড্যাশবোর্ড অফ দিস। এখানে এমন অনেক কটা জিনিস পাবেন যেটা এর যে কম্পিটিটার্স যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেই কম্পিটিটার্সগুলোর মধ্যে পাবেন না। সেগুলো কী সেগুলো সম্পর্কে একটা করে আমরা ডিসকাস করব। তার আগে ওভারঅল কেবিনের কোয়ালিটিটা একবার পরখ করে দেখে নিই। এখানে হার্ড প্লাস্টিক পাবেন, কিন্তু প্লাস্টিকের কোয়ালিটি নিঃসন্দেহে ভীষণ ভালো। আগেন এখানে সুন্দর কোয়ালিটি পাচ্ছেন প্লাস্টিকের, এবং এই এসি ভেন্টসগুলোর লুকস কিন্তু ভীষণ সুন্দর। অ্যান্ড এখানে গ্লোভ বক্স পাবেন, এবং এই গ্লোভ বক্সটা কিন্তু হিউজ। এবং এই গ্লোভ বক্সটা সম্পর্কে একটা কথা না বললেই নয়, এটা 10 লিটার ক্যাপাসিটিযুক্ত একটা গ্লোভ বক্স, এবং এই গ্লোভ বক্সটা কিন্তু কুলড এফেক্টযুক্ত, মানে জিনিসপত্র এখানে রাখলে জিনিসপত্রগুলো ঠান্ডা থাকবে আর কি। এবং 10 লিটার ক্যাপাসিটি হওয়ার জন্য কিন্তু প্রচুর মালপত্র আপনি এখানে স্টোর করতে পারেন। সো নাইস থিং। কোয়ালিটি প্লাস্টিকের আপনি ঠিকঠাকই বলতে পারবেন, খারাপ মোটেই বলা যাবে না। তার সঙ্গে আপনি এখানে ফিজিক্যাল কি পেয়ে যাবেন, ইম্পর্টেন্ট সিস্টেমটা এখানে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে এসির জন্য নবসগুলো পেয়ে যাচ্ছেন। সো নবসগুলো ফ্লিমসি নয়, দেখতে বেশ সুন্দর। এবং এখানে ইউএসবি চার্জিং পোর্ট পেয়ে যাবেন, এবং তার সঙ্গে 12 ভোল্টের চার্জিং সকেটের জায়গাটাও কিন্তু পেয়ে যাবেন।
গিয়ার লিভারের পজিশনটা বেশ সুন্দর করে অ্যাডজাস্ট করা, এবং এটা যখন হোল্ড করবেন ইটস ফিল নাইস। অ্যান্ড এখানে দুটো কাপ হোল্ডার পেয়ে যাচ্ছেন, চাবিটা আপনি এখানে রাখতে পারেন। অ্যান্ড এখানে আর্ম রেস্ট পেয়ে যাবেন, এবং আর্ম রেস্টের তলাতেও কিন্তু ডিসেন্ট স্টোরেজ স্পেস পেয়ে যাচ্ছেন, কিন্তু এই আর্ম রেস্টটা স্লাইডিং নয়, এটাই যা। অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল স্টিয়ারিং, যেটা দেখতে বেশ ভালো, এবং আগেন এটা লেদার র্যাপড একটা স্টিয়ারিং। অ্যান্ড এখানে সমস্ত কন্ট্রোলসগুলো আপনি পেয়ে যাবেন, মানে এই 3-spoke স্টিয়ারিংটার মধ্যে এখানে ক্রুজ কন্ট্রোল রয়েছে, এখানে ভয়েস যে কমান্ডের জায়গাগুলো রয়েছে, তার সঙ্গে এখানে ওয়াইপারের জন্য বেসিক যে ফেসিলিটি সেইগুলো রয়েছে, এবং এই কেবিনের লেআউটটাও ভারী সুন্দর, কিছুটা আপনার দিকে মানে ড্রাইভার সেন্ট্রিক কিছুটা বলা যেতে পারে। অ্যান্ড স্টোরেজ স্পেসটা কিন্তু দেখতে একটু অড লাগলেও এইখান থেকে কিন্তু ডিসেন্ট স্টোরেজ স্পেস আপনি কিন্তু পেয়ে যাবেন। অ্যান্ড এদিকটাতে চলে এলে সানভাইজার পাচ্ছেন উইথ মিরর, ড্রাইভারের পাশটাতে শুধুমাত্র সানভাইজার, কোনো মিরর নেই। অ্যান্ড এখানে আপনি হ্যালোজেন লাইট পেয়ে যাবেন। সো দ্যাটস দ্য থিং, এই টোটালটাই লাইটের জন্য দেখতে বেশ ভালো লাগছে, কোয়ালিটিটাও মন্দ না। অ্যান্ড যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস পার্সোনালি আমার যেটা মনে হয়েছে এই গাড়িটার মধ্যে, সেটা এই সেগমেন্টে বাকি কোনো গাড়িতে আপনি পাবেন না, সেটা হচ্ছে এই জিনিসটা, মানে দুর্ধর্ষ এটা দেখতে। অ্যাকচুয়ালি এটা ফ্রেমলেস অটো ডিমিং IRVM। এরপর আমরা দেখে নেবো এই ইনফোটেইনমেন্ট সিস্টেমটা অ্যান্ড এই জায়গার ক্লাস্টারটা, ড্রাইভার ক্লাস্টারটা, এবং তার জন্য গাড়িটাকে করতে হবে আমাদের স্টার্ট। এবং গাড়িটাকে স্টার্ট করার জন্য যে স্টার্ট স্টপের সুইচটা, সেটার পজিশনটা কিন্তু ভীষণ ভালো জায়গাতে রয়েছে। সো দিস ইজ দ্য থিং। তো আপনি এখানে 7 ইঞ্চের একটা ডিসপ্লে পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি এটা ফুল ডিজিটাল অ্যাডভান্স মাল্টি ফাংশন ডার্ক থিম কন্ট্রোল স্ক্রিন, তো নামটা বেশ বড়। তো মোটামুটি এখানে সমস্ত কটা ফিচার্স আপনি পেয়ে যাবেন। দেখতে এই লেআউটটা বেশ সুন্দর। আমি যদি মেনুজের দিকে যাই, দেন আপনি এখানে ফুয়েল ইকোনমি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, এবং আপনার প্রয়োজন মতো করে আপনি এর থিমটাকেও চেঞ্জ করতে পারেন। সো দ্যাটস দ্য থিং। টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম পেয়ে যাচ্ছেন, সার্ভিস রিমাইন্ডার, তো এই জিনিসগুলো সব করে আপনি পেয়ে যাচ্ছেন, এবং এই লেআউটটা যতটা সুন্দর এবং এটাকে রিড আউট করাও কিন্তু ততটাই সহজ। অ্যান্ড দিস ইজ দ্য থিং, এখানে আপনি এর 8 ইঞ্চের ইনফোটেন স্ক্রিনটা পেয়ে যাচ্ছেন উইথ অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কার প্লে। অ্যান্ড এখানে আপনি 360 ক্যামেরাটা পেয়ে যাবেন, সেটা দেখার জন্য সিম্পল আপনাকে ক্যামেরাতে যেতে হবে, যেটা অ্যারাউন্ড ভিউ বলছে ওরা। অ্যান্ড ক্যামেরার কোয়ালিটি আই এম নট গ্রেট ফন্ড অফ দিস, মানে ক্যামেরাটা আছে ঠিক আছে, কিন্তু কোয়ালিটিটা সামহাউ একটু বেটার হলে আরও ভালো হতো বলে পার্সোনালি আমার মনে হচ্ছে। দেন ফিজিক্যাল কিস এগুলো পেয়ে যাচ্ছেন, সো নাথিং নিউ। তো এই হচ্ছে একটা ব্যাপার, এবং এর যে টাচ স্ক্রিনের যে রেসপন্সিবিলিটিটা, সেই রেসপন্সিবিলিটিটাও কিন্তু বেশ সুন্দর। ইয়েস, লেআউটটা সিম্পল, টাচ স্ক্রিনটাও কিন্তু বেশ সুন্দর। আর এখানে আর এক্সট্রা কী আপনি পাচ্ছেন, তো এখানে একটা মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস পাচ্ছেন, সেটা হচ্ছে PM2.5 ফিল্টারযুক্ত প্লাজমা ক্লাস্টার আয়োনাইজার। তার মানে আপনার গাড়ির ভেতরে যে AQI যে লেভেলটা, সেই AQI লেভেলটা কিন্তু ভীষণ সুন্দর হয়ে থাকবে, এবং তার সঙ্গে আপনি এখানে আর্কিমিজের 6 স্পিকার সাউন্ড সিস্টেমটা পেয়ে যাচ্ছেন, অ্যান্ড অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ের অপশনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো সেকেন্ড রো প্যাসেঞ্জার থেকে এটা হলো ভিউটা, সামনের ভিউটা অ্যাকচুয়ালি। অ্যান্ড সেকেন্ড রো প্যাসেঞ্জার সম্পর্কে অনেক কিছু বলতে হবে বস, মানে এখানে ডিসেন্ট হেডরুম পেয়ে যাবেন। আমার হাইট 5 ফিট 6 ইঞ্চ, সামনের সিটটা আমার হাইট ওয়াইজ অ্যাডজাস্ট করা আছে, এবং তারপরেও এতটা লেগ রুম আমি পাচ্ছি। সো ডিসেন্ট লেগ রুম আমি পেয়ে যাচ্ছি। আমি যদি আন্ডার থাই সাপোর্টের কথা বলি, দেন এই আন্ডার থাই সাপোর্টটাও যথেষ্ট ভালো, এবং এই জায়গাতেও আপনি সফট টাচ মেটেরিয়ালস পেয়ে যাবেন, সুতরাং হাতটা রাখতে আপনার কোনো একটা অসুবিধা হবে না। উইন্ডো লাইনটাও বেশ ভালোভাবে সেট করা, সুতরাং বেশ ব্রাইট লাগবে, খুব একটা ডার্ক গ্লুমি টাইপের এফেক্ট আপনি এখানে পাবেন না। আর তার সঙ্গে আপনি এখানে হ্যালোজেন লাইট পেয়ে যাবেন। অ্যান্ড এই জায়গাতে আপনি এসি কন্ট্রোলটা পেয়ে যাচ্ছেন, অ্যান্ড নিচে টাইপ সি চার্জিং পোর্টটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এই দুটো জায়গায় অ্যাড হয়ে যাওয়ার ফলে গাড়িটার রেয়ার সিটের যে কনভিনিয়েন্সের যে ব্যাপারটা, সেটা আরও ফার্দার ইনক্রিজ হয়ে গেছে। আর্ম রেস্ট পেয়ে যাবেন, এবং আর্ম রেস্টের কোয়ালিটি ভীষণ সুন্দর, ফিল্মসি মোটেও ফিল হবে না। দুটো কাপ ফোল্ডার টাইপের জায়গা রয়েছে, কিন্তু ইটস নট ডিপ এনাফ। ওভারঅল সিটের কমফোর্ট বেশ ভালো।
দুটো অ্যাডজাস্টেবল হেডরেস্ট আপনি পেয়ে যাবেন, কিন্তু মিডলের প্যাসেঞ্জারের জন্য কোনো হেডরেস্ট আপনি এখানে পাচ্ছেন না। অ্যান্ড ড্রাইভার এবং কো ড্রাইভারের সিটের পেছনে ম্যাগাজিন হোল্ডারটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। ওভারঅল দেখতে গেলে সেকেন্ড রোয়ের যে স্পেসটা সেটা কিন্তু বেশ ভালো, বেশ কমফোর্টেবলি আপনি এখানে বসতে পারবেন এবং লম্বা রাস্তা অতিক্রম করতে পারবেন, অ্যাজ সাচ কোনো প্রবলেম আপনার হবে না। তো গাড়িটার সেফটির ব্যাপারে কথা বলতে গেলে ফার্স্ট যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে এর বিল্ডটা। অ্যাকচুয়ালি গাড়িটার মধ্যে 67% ইউজ হয়েছে হাই টেনসাইল স্টেনলেস স্টিলের। তার সঙ্গে এখানে 360 ক্যামেরা তো পেয়েই যাচ্ছেন, 6টা এয়ার ব্যাগ পেয়ে যাবেন, ট্রাকশন কন্ট্রোল, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, হিল স্টার্ট অ্যাসিস্ট অ্যান্ড এবিএস সিবিটির মতো ফেসিলিটিগুলো পেয়ে যাচ্ছেন। তো এত সুন্দর লুকস, এত প্রিমিয়াম ফিচার্স এবং বেশ বেশ ভালো সেফটি ফিচার্সযুক্ত এই গাড়িটার এক্স-শোরুম প্রাইসের কথা যদি বলি, দেন 1 লিটার পেট্রোল ম্যানুয়াল যেটা আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছে সেই গাড়িটার দুর্গাপুরে এক্স-শোরুম প্রাইস পড়ছে 9,10,000 রুপিস। আপনি যদি টেকনা প্লাসের টপনচ ভেরিয়েন্টটা নেন, মানে 1 লিটার টার্বো পেট্রোল উইথ সিভিটি, দেন সেক্ষেত্রে এক্স-শোরুম প্রাইস পড়বে ওই ভেরিয়েন্টটার দুর্গাপুরে 11,50,000 রুপিস। তো অন রোড প্রাইস কত, মিনিমাম ডাউন পেমেন্ট, ইএমআই রিলেটেড ইনফরমেশনগুলো এবং নিশানের অন্যান্য প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশনগুলো সম্পর্কে যদি আপনাদের জানতে হয়, দেন আমি ডেসক্রিপশন বক্সে ব্যানার্জি নিশানের কন্ট্যাক্ট ডিটেলস ড্রপ করে দেবো, আপনারা ফোন করতে পারেন, ফোন করে এই সমস্ত এনকোয়ারিজগুলো ফুলফিল করতে পারেন। চাইলে আমার চ্যানেলের নাম করে আপনি জিজ্ঞেস করতে পারেন, দেন সেক্ষেত্রে ডিল করতে আপনাদের সুবিধা হবে। তো এই ছিল ব্যানার্জি নিশানের শোরুমে এসে এই ভীষণ সুন্দর নিশান ম্যাগনাইট টেকনা প্লাস সম্পর্কে কিছু ইনফরমেশন। এই কন্টেন্টটা এবং এই গাড়িটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে, ততক্ষণ মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।